হ্যালো ফ্রেন্ডস, অনেক দিন পর একটা লাইভে তোমাদের সামনে আমি আসলাম। কিছু প্রশ্ন আমার মাথায় ঘুরছে, তো সেগুলোই শেয়ার করার জন্য এখন রাত্রিবেলা আসলাম। জানি আমার ফেসবুক ফ্রেন্ডরা অনেকে ডিনার করেছে, অনেকে শুয়ে পড়েছে, বা অনেকে মোবাইল স্ক্রল করতে আর কিছুক্ষণ পর শুরু করবে। যাই হোক, আমি যে কথাটা নিয়ে তোমাদের সামনে আজকে আসলাম সেটা মানে আমি আমার ফিলিংসটা তোমাদের সামনে এক্সপ্রেস করছি। পরে তোমরা যখন দেখবে আমার মনের এই কথাগুলো, তখন তোমরা শুনতে পারবে। তো আজকে হচ্ছে আর কিছুক্ষণ পর 1 মার্চ, ঠিক তার 7 দিন পর 8 মার্চ, অর্থাৎ যাকে আমরা বলি ন্যাশনাল ওমেন্স ডে বা বিশ্ব নারী দিবস, WHO দ্বারা রেকমেন্ডেড। তো এই বিশ্ব নারী একজন এসছেন আমার এই লাইভে। যাই হোক, এই বিশ্ব নারী দিবসের আগে, হ্যাঁ, মৌসুমী সাহা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো বিশ্ব নারী দিবসের আগে আমার একজন নারী বা একজন সাধারণ মহিলা হিসাবে কিছু কথা মাথায় আসছে। প্রথমত, আজকে আমরা জেনজি বলি বা 5G-তে পৌঁছেও আমরা কিন্তু আজও কিছু জিনিস মেয়েরা মানে ভুগছি, সে যে কোনো মানে সমাজে যে কোনো স্তরেই হোক। তার মধ্যে আমার কাছে একটা যেটা আমি আমার দিক থেকে আমি ফেস করছি, সেটা হচ্ছে, ধরুন আমার বেটার হাফ বা আমার ফ্যামিলি যদি কোনো ওয়েল এস্টাবলিশড হয়, তথাকথিত সামাজিক, আজকালকার তো সামাজিক স্বীকৃতি বা সামাজিক মূল্য তাকেই দেওয়া হয় যার জ্ঞানের থেকে বেশি অর্থের প্রাচুর্যতা আছে। এটা আমি মনে করি, হয়তো অনেকে দ্বিমত, কিন্তু আমি মনে করি যে দেখবেন একটা ফ্যামিলিতেও যে সমস্ত মেম্বাররা অধিক রোজগার করে তাদের প্রায়োরিটি বা তাদের কথার গুরুত্ব কিন্তু বেশি হয়। তো সেরকমই একটা আমার মনে হয় যে আজকে আমার হাজবেন্ড হোক বা আমার বাড়ির যারা গার্জেন, তারা যদি একটা পুরুষ ওয়েল এস্টাবলিশড হয়, সেক্ষেত্রে একটা মহিলা যখন কাজ করতে যায় তখন তাকে ফ্যামিলি এবং বাইরে অনেক প্রবলেম ফেস করতে হয়, যেটা আমি আমার কর্মসূত্রে দেখেছি। যেমন ধর, এখন তোমরা সহমত কিনা জানি না, প্রথম যেটা আমি ফেস করেছি সেটা হচ্ছে, আমাকে প্রায় শুনতে হয়, তোর বরের এত পয়সা, তুই কেন কাজ করছিস, বা তোর এত কষ্ট করার কি দরকার। মানে এইদিকে আমরা ওমেন্স ডে সেলিব্রেশন, হ্যাঁ পায়েল, ভালো আছি, ভালো আছি। না, কিছু হয়নি, মানে আমার মনের মধ্যে প্রশ্নটা যাচ্ছে, তাই জন্য আমার মনে হচ্ছে তো সবার সাথে শেয়ার করি, যে আমরা যখন একটা কাজ করতে বেরোই, ফ্যামিলির থেকে অবস্ট্রিকাল আসে, ঠিক আমরা জানি। এখনো যতই আমরা 21st সেঞ্চুরি বা 5 জেনজি বলি, যাই বলি, মিলেনিয়ার, যাই হোক, আমরা কিন্তু এগুলো ফেস করি। মানে আমরা সাপোর্টটা কিন্তু এখনো সেইভাবে পাই না। মানে এটার কি একটা কারণ যে যেহেতু আমাদের উপর ফাইন্যান্সিয়াল মানে ডিপেন্ডেন্সিটা এদের কম, অর্থাৎ আমাদের কাজ করাটাকে কি বিলাসিতার পর্যায়ে এখনো ভাবা হয়, যে একটা মেয়ে যখন কাজ করবে সে ম্যাক্সিমাম কি করবে, একটা বাড়ির অনুষ্ঠানে একটা কন্ট্রিবিউট করবে বা বাড়ির একটা খরচা কিছু একটা দেবে, মানে এইটুকুই তাদের ধারণা যে একটা, হ্যাঁ অনেক মেয়ে আজকাল সংসার চালায়, কিন্তু ছেলেদের ইগোটার জন্য এখনো একটু, আমি অনেক জায়গায় দেখছি, আমি এবং আমার মতো অনেকেই ফেস করে, যে যখন আমরা কোনো কাজ করতে যাচ্ছি তখন সবাই, তোর আবার কাজ করার কি দরকার। হ্যাঁ, কিন্তু ওদের আমি এটা বোঝাতে পারছি না যে একটা লিপস্টিকের পয়সা আমি কারোর কাছে চাইবো কেন, আমি চুল কাটবো, আমি তার পয়সাটা একজনের কাছে চাইবো কেন। বাড়িতে একটা আমার একটা বসে বসে কিছু স্ক্রল করে একটা জিনিস মনে হবে রান্নাঘরের জন্য কিনি, সেটা আমাকে কখনো আমাকে একজন দেবে টাকা, তারপরে আমি সেটাকে অ্যামাজন, ফ্লিপকার্টে অর্ডার দেবো, এইটা আমি কেন করব, যেখানে আমি একটা নিজেকে একটা জায়গায় নিয়ে যেতে পারি, কিছু একটা অর্থনৈতিকভাবে নিজেকে স্বাবলম্বী করতে পারি। তো আজও আমি দেখি যে আমার চারিপাশে সারাউন্ডিংস অনেকে আছে যারা ল্যাভিশলি জীবন কাটাচ্ছে তার হাজবেন্ডের পয়সায়, কিন্তু আমরা যখন কোনো কিছু করতে যাচ্ছি, হ্যাঁ তোদের কাজ করার কি দরকার, না মানে এই যে একটা মরাল সাপোর্ট না দিয়ে আমাদের একটা পিছনের দিকে টানা। হ্যাঁ, অনেক বান্ধবীরা আছে বলে, বা ভালো কাজ করছিস, বা অনেক আশেপাশে সারাউন্ডিংসে ভালো খারাপ মিশিয়ে অনেকে কিন্তু বলছে, না খুব ভালো কাজ করছিস, এগিয়ে যা। আবার অনেকে আবার বলে, ঠিক আছে, পরিশ্রম করার কি দরকার। হ্যাঁ, মানে এই যে একটা মানুষকে আমরা ওমেন্স ডেতে সেলফি তুলছি, বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছি,
কিন্তু একটা ওমেনের পাশে যে সত্যিভাবে মরাল সাপোর্ট দেওয়া, সেটা কিন্তু আমরা আজও পাচ্ছি না। তো আমার মনে হয় যে সত্যিকারের ওমেন্স ডে সেলিব্রেশন তখনই হবে যখন প্রত্যেকটা মানে মেয়ে বুঝবে যে অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার কতটা তার পক্ষে জরুরি। হ্যাঁ, কারণ একটা কাজ করতে গেলে আমাদের মেয়েদের কিন্তু একটা ছেলেদের থেকে বেশি বাধা সম্মুখীন হতে হয়। আমরা কিন্তু বেশি বাধার সম্মুখীন আমাদের ঘরে বাইরে। কাকিমা থ্যাংক ইউ, জয়িতা থ্যাংক ইউ ফর জয়নিং, অনন্যা থ্যাংক ইউ ফর জয়নিং। তো আমার আজকে একটাই বক্তব্য যে বিশ্ব নারী দিবস পালন করার আগে প্রত্যেকটা মেয়ের এটা মননে ঢুকিয়ে নেওয়া উচিত যে আমাদের যেন এন্ড অফ দ্য ডে কারোর কাছে হাত না পাততে হয়। কারণ প্রত্যেকে যদি আমরা শিক্ষিত হয়ে যদি আমরা পরোপেক্ষ হই, তাহলে আমাদের শিক্ষার কি সত্যি মূল্য থাকবে? তাই আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েকে আজকের দিনে দাঁড়িয়ে এই 2026-এ অর্থনৈতিকভাবে সে 500 টাকা রোজগার করলেও কিন্তু সেটা তার নিজের অর্থ। দেখবে একটা 10 টাকা নিজের ইনকাম করার পর সেটা দিয়ে একটা কিছু খরচ করার মধ্যে যে আত্মতৃপ্তি, সেটা কিন্তু অন্য কারোর কাছ থেকে টাকাটা নিয়ে কিছু কেনার মধ্যে সেই আত্মতৃপ্তিটা আসে নাই। তাই আমি প্রত্যেকটা আমার যে মানে বন্ধু বান্ধব আছে তাদের সবাইকে রিকোয়েস্ট করছি, প্রত্যেকটা মেয়েকে, যে তারা সবাই এই 2026-এ একটা যারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না তারা অন্তত কিছু করুক। আর এবার অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করবে, তারা বলবে যে কিছু করতে গেলে তো আমাদের টাকা লাগবে। প্রথম কথা, ব্যবসা করতে গেলে টাকা লাগে না, ব্যবসা করতে গেলে মনের জোর লাগে, ব্যবসা করতে লাগে নিজের ইচ্ছে লাগে, ব্যবসা করতে লাগে প্ল্যানিং লাগে, স্কিল লাগে, অবশ্যই টাকার প্রয়োজন। আমি যখন ব্যবসা শুরু করেছিলাম আমি 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলাম। এবং আমার মতো অনেককেই আমি জানি যে তারা তিলে তিলে ব্যবসাটাকে করছে। সবার আগে তোমার মানে ভিশনটা ঠিক করতে হবে। আর মনে রাখবে যে সবচেয়ে প্রথম বাধাটা পাবে তুমি তোমার বাড়ির কাছ থেকে। যেমন ধরো, তুমি যখন বেরোতে যাবে বলবে রান্নাটা কি হবে, কাজের মাসি কিভাবে কাজ করবে, স্কুলের বাচ্চাটাকে কি করে আনা হবে। টাইম ম্যানেজমেন্ট, স্কিল এবং মনের অদম্য ইচ্ছা, এই তিনটেকে হাতিয়ার করে আমি আমার প্রত্যেকটা মেয়ে বান্ধবী এবং আমার বয়োজ্যেষ্ঠ যারা আছে, কেন এজ ইজ জাস্ট আ নাম্বার, আমরা যখন বড় বড় অ্যাক্ট্রেসদের তখন দেখি যে কত বয়স অব্দি তারা অভিনয় করছে। তো আমরা সেটাকে যখন দেখছি তখন আমরা এটাও নিতে পারি যে আমরাও তো কিছু করতে পারি। এবার করব যখন আমরা ঠিক করব, সবার আগে নিজের মোটিভটা ঠিক করতে হবে যে আমরা কি করতে চাই। আমার প্রত্যেকটা মানুষের মধ্যে একটা সুপ্ত স্কিল থাকে। কেউ সেলাই করতে পারে, কেউ গান করতে পারে, কেউ রান্না করতে পারে, কেউ বাচ্চাদের পড়াতে পারে, কেউ আঁকতে পারে। যারা আঁকতে পারো তারা বিভিন্ন মেহেন্দি আর্টিস্ট হও, আলপনা আর্টিস্ট হও। তুমি তোমার গুণটাকে কাজে লাগাও। প্রত্যেকটা মানুষের মধ্যে গুণ আছে। যাদের মধ্যে মনে হবে যে না, বাড়িঘর সামলে বাচ্চা ছোট, আমার আমি কি করে করব, তোমরা বাড়ির থেকে শুরু করো না। বাড়ির থেকে শুরু করো, একটা পেজ তৈরি করো। এখন তো ইনস্টা আছে, হোয়াটসঅ্যাপ আছে, ফেসবুক আছে, বিভিন্ন মাধ্যম আছে, ডিজিটাল হয়ে গেছি আমরা। এই ডিজিটাল ব্যাপারটাকে কাজে লাগাও। ধরো আমি বলছি, যে রান্না করতে ভালোবাসে সে বাড়ির থেকে হোম ডেলিভারি করতে পারে। যে আঁকতে ভালোবাসে সে মেহেন্দি আর্টিস্ট হিসেবে কাজ করতে পারে, চালনগুলো করতে পারে, ওয়াল পেন্টিং করতে পারে। হ্যাঁ, ছোট ছোট যারা জুয়েলারি ভালোবাসে তারা হ্যান্ডমেড জুয়েলারি বানাতে পারে। প্রত্যেকটা মানুষের মধ্যে স্কিল আছে, শুধু আমাদের এগিয়ে যেতে হবে। চিন্তা করতে হবে যে না, আমরা কারোর মুখাপেক্ষী হয়ে থাকবো না, মাসে এসে 500 টাকা রোজগারটাও আমাদের যেন নিজের হয়। আমি আজকে যেটুকু এগিয়েছি আমার মনের জোর। থ্যাংক ইউ সবাইকে আবার জয়েনিং করার জন্য আমার সাথে। তাই আমি প্রত্যেকটা মানুষকে বলবো, যারা আমার ফেসবুক ফ্রেন্ডস আছো, যে তুমি ভেবে নাও যে তুমি বাড়ির থেকে কোনো সাপোর্ট পাবে না। সেই সমস্ত মেয়েরা খুব লাকি হয় যারা বাড়ির থেকে সাপোর্ট পায়। কারণ যেহেতু আমাদের কাজটাকে এখনো পর্যন্ত তারা মনে করে একটা লেজার, এটা আমাদের কাছে একটা হবির মতো। হ্যাঁ, এখনো কিন্তু আমরা সেই জায়গাটায় পৌঁছাইনি বেশিরভাগ মানুষ। হ্যাঁ, সাধারণত আমি বড় বড় শহরের কথা বলছি না, আমাদের মতো আরবান জায়গায় আমরা যারা থাকি, তুমি ভালো নাচও করতে পারো, খুব ভালো গো। হ্যাঁ, নাচটা করতে পারি আমি। আমার নাচ হচ্ছে আমার অক্সিজেন, নাচটা আমার প্যাশন। এই নাচটাকে যখন আমার প্রচন্ড মন আপসেট থাকে, যখন আমার মন খারাপ থাকে, তখন আমি নাচ করে
আমার ভেতরের গ্রিফটাকে বার করি। কারণ নিজেকে ভালো রাখার দায়িত্ব সম্পূর্ণ নিজের, তোমাকে কেউ ভালো রাখবে না। তুমি তোমার দুঃখের কথা 2 দিন 3 দিন একটা মানুষ শুনবে, সিম্প্যাথি দেবে, কিন্তু এন্ড অফ দ্য ডে তোমাকে মনে করতে হবে যে তোমার দুঃখ, তোমার কষ্ট, সেটা তোমাকে নিজেকেই কিন্তু তোমার থেকে বার করতে হবে। আর সবচেয়ে ভালো কথা কি জানো তো, আমি আগে একদিন একটা কথা বলেছিলাম যে আমরা যখন মরে যাই আমাদের সব কিছু কিন্তু ফেলে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, কিন্তু বাড়ির উইল, গয়না, টাকা, পায়েল, হায়, হ্যাঁ, এইগুলো কিন্তু আমরা কখনো ফেলি না। অর্থাৎ এর দেখে খুব ভালো করে বোঝো যে আমাদের কতখানি মূল্য, আমাদের সংসারে আমাদের মূল্যটা কোথায়, যে তুমি কি অ্যাসেট করে যাচ্ছ, তোমার কি মানে একটা কথা আছে যে যে সমস্ত বাবা মার প্রচুর পরিমাণ অর্থ থাকে তাদের শ্রাদ্ধ, আর যারা লোন করে রেখে মৃত্যু বা লোনের বোঝা চাপিয়ে যায় তাদের শ্রাদ্ধ কিন্তু এক হয় না। কথাটা খুব রূঢ় বাস্তব। তাই নিজেকে সেই জায়গায় আনতে হবে যাতে তুমি তোমার শ্রাদ্ধের খরচাটা নিজের রেখে মরতে পারো। এই এই জায়গাটা করতে হবে। কারণ তুমি যখন চলে যাবে, হ্যাঁ, সবকিছু অসুস্থ হয়ে যাবে, কিন্তু তোমার টাকা পয়সা, গয়না, দলিল, প্রপার্টি, এইগুলো কিন্তু অসুস্থ বানা হবে না, তখন গঙ্গার জল ছেটানো হবে। তাহলে এন্ড অফ দ্য ডে আমরা কি বুঝছি, যে তোমার মূল্য তোমার অ্যাসেট, তুমি নয়। তাই সবাইকে আমি একটা কথা বলছি, নারী দিবসের আগে প্রত্যেকটা মেয়ে নিজেদের একটা মানে মটো নাও, বা নিজেদের মধ্যে সেই জিনিসটা আনো যে আমরা বিশ্ব নারী দিবস বিভিন্ন প্রোগ্রামে গিয়ে গান গেয়ে সেলফি না দিয়ে নিজেদের একটা ওয়ে আউট বার করি যে আমরা কি করে ভালো থাকবো। কারণ নিজেকে ভালো রাখার দায়িত্বটা সম্পূর্ণ নিজের। বাবা মা ছাড়া পৃথিবীতে কেউ আপন না, আজকে আমি সেটা বুঝেছি। এবং তার সাথে তোমার যদি অর্থনৈতিক স্বাবলম্বী না হও তুমি, তাহলে তোমার কাছের আত্মীয়রাও চিনবে না। আর যদি তুমি ফাইন্যান্সিয়াল দিক থেকে একটা জায়গায় পৌঁছাতে পারো নিজেকে, তাহলে দেখবে তোমার দূরের আত্মীয়রাও বলবে ও তো আমার দূর সম্পর্কের দিদি হয়, বা বোন হয়, বা মা হয়, কাকিমা হয়, কি মামিমা হয়, জেঠিমা হয়। তাই চয়েসটা তোমাদের যে তোমরা নিজেকে কোন জায়গায় রাখবে। সবার প্রিয় পাত্র আজকের দিনে দাঁড়িয়ে আমি একটা জিনিস বুঝেছি, তখনই হতে পারবে যখন তোমার ব্যাংক ব্যালেন্সটা একটু ভারী হবে। যাই হোক, অনেক বড় বড় কথা বলছে হয়তো, কিন্তু এগুলো আমার উপলব্ধিটা জাস্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি জানি না চারুলতা বা পায়েল বা তোমরা যারাই দেখছো তোমরা সহমত কিনা আমার সাথে, কিন্তু আমি খুব স্পষ্টভাবে আজকের দিনে 2026-এ এসে দোরগোড়ায় মানে দ্বার ফার্স্ট হাফে এসে যখন দেখলাম আমার লাইফের থেকে লাস্ট 2 ইয়ার্স থেকে, যে এই পৃথিবীতে বাবা মা এবং অর্থ এছাড়া সবই বৃথা। তা সবাইকে শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো। হ্যাঁ, এটা একদম ঠিক পায়েল, এটা একদম ঠিক। মানে আমি এটা আবার নিজের লাইফ থেকে উপলব্ধি করেছি। আর আমি প্রত্যেকটা মেয়েকেই বলবো, আমার যারা সারাউন্ডিংসে আছো, ছোট থেকে শুরু করো। আমিও খুব ছোট, একদম ক্ষুদ্র, কিন্তু আমি তাও কিন্তু আমার কাজটাকে করি, আমি আমার কাজটাকে মন দিয়ে করি। বাড়িতে বাইরে প্রচুর অবস্টিকাল, আর এই যখন তুমি একটা কাজে নামবে তোমাকে বুঝে নিতে হবে, মেনে নিতে হবে, জেনে নিতে হবে যে আমার প্রথম বাধাটা কিন্তু আমার বাড়ির থেকেই আসবে। ইগনোর করতে শিখতে হবে, ইগনোর করতে শিখতে হবে। এগোতে হলে তোমাকে ওই যে গান্ধীজির 3 বাদল হতে হবে, তাহলেই তুমি এগোতে পারবে। কারণ একটা কথা আছে না, তোমার চারিপাশে যারা থাকবে তারা যখন নিজেরা কিছু করতে পারবে না, বা তখন কিন্তু তারা অনেক অজুহাত দেবে, অনেক রকমের কথা বলবে, হ্যাঁ, কিন্তু তোমাকে কিন্তু এগোতে সাহায্য খুব কম লোকই করবে। তারা হয়তো বলবে এত পরিশ্রম করছিস তুই, তোমার সামনে অ্যাপ্রিসিয়েশন দেবে অনেকে, আবার পিছনে বলবে ওর তো কাজ না করলেও চলে, কি দরকার ওর কাজ করার, কিছু বাড়িতে কিছু প্রয়োজন নেই তাও কাজ করে যাচ্ছে। ওকে সেটা বোঝাতে হবে যে প্রত্যেকটা মানুষের ফাইন্যান্সিয়াল ডিপেন্ডেন্সিটা অন্যের উপর করা উচিত না। কনফিডেন্স লেভেলটা লো হয়ে যায় মানুষের রেসপেক্ট কমে যায়। মানুষকে যখন একটা মানুষ যখন অর্থনৈতিকভাবে একটা ফাইন্যান্সিয়াল দিক থেকে একটা গ্রোথ হয়, তখন দেখবে সমাজে তার রেসপেক্টটাও বেরিয়ে যায়। একই ফ্যামিলিতে যে মানুষটা বেশি রোজগার করে দেখবে তার ফ্যামিলিতে রেসপেক্ট, আর যে কম রোজগার করে তার রোজগারের ওটাও একটা কিন্তু ব্যালেন্স। তাই আমি সবাইকে বলছি, যারা করছো তারা এগিয়ে যাও, আর যারা কিছু এখনো করতে পারোনি
তাদের সবাইকে আমার রিকোয়েস্ট, বাড়ি বাইরে সবকিছু অবস্ট্রিকলসটা হবে, এইটা মাথায় রেখে নিজেকে একটা জায়গায় ধীরে ধীরে এগিয়ে যাও, যাতে মাসের শেষে অন্তত 1000 টাকা তোমার হাতে থাকে, তুমি তোমার নিজের পয়সায় মোবাইল রিচার্জ করতে পারো। এইটুকু আগে টার্গেট রাখো, ছোট ছোট টার্গেট নিয়ে লাইফে এগো। দেখবে একদিন তোমার এই কাজের একটা নেশা জমে যাবে। এই কাজ কাজ কাজ, আর যেই মুহূর্তে তুমি নিজেকে কাজের মধ্যে ইনভলভ করে নেবে না, তখন দেখবে তোমার লাইফের বন্ধুর সার্কেলটা কমে যাবে। কারণ তখন তুমি তো প্রয়োজনে প্রিয়জন হতে পারবে না সবার, এটাও একটা বড় কথা। যেই মুহূর্তে তুমি কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখবে, তখন তুমি কিন্তু প্রয়োজনের প্রিয়জন হবে না, তখন তোমার ফ্রেন্ড সার্কেলটাও কমে যাবে। সত্যিকারের বন্ধুরা থেকে যাবে, যারা তোমাকে আপদে বিপদে সবসময় তোমার পাশে আছে, যারা তোমাকে পথ চলতে সাহায্য। যেমন আমার সামনে আমার 2টো বান্ধবী আছে, 3টে বান্ধবী আছে, যারা সত্যি আমাকে খুব মরাল সাপোর্ট করে। এর মধ্যে 2জন খুবই আমার পাশে আছে। মনিদীপা, থ্যাংক ইউ ফর ওয়াচিং। কেমন আছিস তুই? তোকেও আমার খুব কংগ্রাচুলেশন, কারণ আমি দেখছি তোরও খুব সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিস, তোর মায়ের সাপোর্ট দিয়ে, তোর বাবার সাপোর্ট দিয়ে, তোর ফ্যামিলির সাপোর্ট দিয়ে। হ্যাঁ, তুইও এইভাবে ছোট্ট ছোট্ট ভাবে কর। আমি চাইবো তুই এক্সিবিশনগুলো কর, তোর কুলো যেগুলো নতুন বানাচ্ছিস। হ্যাঁ, তোর মাও খুব ভালো আঁকতো। হ্যাঁ, এই সমস্ত গুলো নিয়ে তুই এগিয়ে যা। একটা তোর একটা পেজ কর, হ্যাঁ, লাইভ কর, এইভাবে তুই তোর কাজটাকে। কারণ এখন ডিজিটাল যুগ আমাদের অনেক সুবিধা করে দিয়েছে। হয়তো আমি আমার প্রোডাক্ট লাইভ অনেক কম করে, আমি মেলাতে এক্সিবিশনে ব্যস্ত থাকি, কিন্তু আমার একটা মানুষ জেনে গেছে আমার কি আইটেম কি জিনিস, সেটা আমি পেয়ে যাচ্ছি। কিন্তু তুই যেহেতু নতুন, আমি মনিদীপাকে বলছি যে তুই একটা পেজ কর, তোর ফটোগুলো পোস্ট কর, তুই লাইভ কর, তুই তোর পেজের রিচ বাড়া, যাতে আগামী বছর বিয়ের সিজনে তোর একটা ম্যাসিভ অর্ডার আসে। যাই হোক, সবাইকে শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো। এত কিছুর পর লাস্টে বিশ্ব নারী দিবসের শুভকামনা তো অবশ্যই দেব, কিন্তু তার সঙ্গে আমি এটাও বলবো, এই বিশ্ব নারী দিবস তখনই সার্থক হবে যখন আমরা প্রত্যেকটা মহিলা, প্রত্যেকটা বাড়ির মেয়ে নিজেদের মোবাইলের পয়সাটা অন্তত যেন নিজেদের রিচার্জ করার ক্ষমতা রাখতে পারি। শুভরাত্রি।